আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, হাসরের মাঠে বিচার ফয়সালার সময় যেইখানে কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লার। এই আরশের ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবে। এই সাত শ্রেণীর মধ্যে প্রথম হলো ইমামুন আদল, ন্যায় বিচারক। ন্যায় বিচার যারা করে, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা যারা থাকবে, আল্লাহ রাসূল বলেছেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা করে, এই শ্রেণীর 1 নাম্বার তারা আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে। ইমামুন আদল, পৃথিবীতে ইমামুন আদল, ন্যায় বিচার শাসক পাওয়া মুশকিল। সমাজে ন্যায় বিচার করে এরকম সমাজ নেতা পাওয়া মুশকিল। কারণ বাংলাদেশ ঘুষে ভরা বাংলাদেশ। যদি আপনার ছেলে দোষ করে, ওই বিচার যে করবে তার হাতে কিছু টাকা দিলে আপনার বিচার এদিক সেদিক হয়ে যাবে। যে বিচার পাওয়া যোগ্য, ন্যায্য বিচার পাওয়ার কথা, সেইটা আর পাবে না। টাকা দিলে ইমামুন আদল, ন্যায় বিচারক আর ন্যায় বিচার থাকে না, অন্যায় বিচারকারী হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপট একই হয়েছে। ন্যায় বিচার কার দ্বারা সম্ভব হবে? আমরা যাদের পিছে ঘুরি তাদের দ্বারা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে এরকম আশা করা বহু দূরের কথা। এরকম আশা নিরাশার বালি হয়ে যাবে। আর আশাই নিরাশার বালি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে ওই ব্যক্তিকে কোরআন এবং হাদিসে পারদর্শী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারপরে না তার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল বললেন, ওই আরশের নিচে ছায়া পাবেন, আরশের ছায়া পাবেন ইমামুন আদলন, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা যারা করে তারা। রাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যাদের অন্তর সার্বক্ষণিক মসজিদের সঙ্গে লটকানো থাকে। জোহরের সালাত আদায় করলো, আবার কোন সময় আসরের সালাত হবে, মুয়াজ্জিন কখন আল্লাহু আকবার বলবে আসরের সালাতের জন্য, দৌড়িয়ে মসজিদে চলে আসবে, তাড়াহুড়ো করে মসজিদে চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, রাজুলুন কালবুন মুআল্লাকুম ফিল মাসাজিদ। যাদের অন্তর, যেই মুসল্লির অন্তর মসজিদের সঙ্গে সম্পর্কিত, মসজিদের সঙ্গে অন্তর লটকিয়ে থাকে, সালাতের জন্য বারবার মন চায় মসজিদের দিকে ছুটে যেতে, আল্লাহ রাসূল বললেন এই শ্রেণীর মানুষের ছায়া হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশের ছায়ায় স্থান পাবেন। তৃতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবকেরা যুবক অবস্থায় সময় ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, যুবক অবস্থায় ইবাদতে মশগুল থেকেছেন, আল্লাহর রাস্তায় ইবাদত করেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সার্বক্ষণিক সংগ্রামে লিপ্ত ছিলেন। বাংলাদেশের সংগ্রাম না, সংগ্রাম একটা করলেন 24শে জুলাই, যে এখন কোন ক্ষমতা, কে ক্ষমতা নেবে, কে ক্ষমতায় আসবে, এই সংগ্রাম করে লাভ হবে না। যদি নিয়ত থাকতো যেই সংগ্রাম করে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক এই রাষ্ট্র পরিচালিত হবে, এই সংগ্রামে যত ব্যক্তি নিহত হয়েছেন প্রত্যেকে শহীদের খাতায় নাম থাকবে। যদি তারা এই নিয়ত করতো যে কোরআনের বিধান অনুযায়ী এই বাংলাদেশের রাষ্ট্র চলবে, বাংলাদেশ চলবে কোরআনের আইন অনুযায়ী, স্বৈরাচারী শাসক পালাতক যে আসবে কোনো বিধান নেই, বিধান একটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিধান কোরআনুল কারীম। কোরআনুল কারীমের যেই বিধান আছে এই বিধান অনুযায়ী আজকের থেকে এই রাষ্ট্র পরিচালিত হবে। আজও হয় নাই, এরপরে কবে হবে? ভোট নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, ভোট নেওয়ার পরে কোরআন হাদিস নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন এই আশায় গুড়িবালি দেন, এই আশা শেষ করে দেন, এই আশা থাকবে না। এই আশায় যারা আমরা আছি তাদের ঈমানও থাকবে না, ঈমানও থাকবে না। যে আল্লাহওয়ালাদেরকে দেখছেন যে দৌড়াদৌড়ি করতেছে, রাষ্ট্র গেলেই, রাষ্ট্র ক্ষমতা পেলেই আমরা হয়তো কোরআন হাদিস চালু করব, সম্ভব নয়। তো আল্লাহ রাসূল বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক বয়স আল্লাহর পথে ব্যয় করেছেন,
ইবাদত করেছেন, সংগ্রামে লিপ্ত হয়েছেন, সেই সংগ্রাম যেই সংগ্রাম আল্লাহ রাসূল করেছেন যে আমার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, শরীয়তের আদেশ অনুযায়ী যুদ্ধে লিপ্ত হয়েছেন, এই সমস্ত যুবককে আল্লাহ রাসূল বলেছেন আরশে মহল্লার ছায়ায় স্থান দেব। 3 নাম্বার। 4 নাম্বার, রজুলুন তাহাব্বা ফিল্লাহি ইস্তিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কোন ব্যক্তিকে ভালোবাসে, কোন ব্যক্তিকে ভালোবাসে শরীয়তের আশায়। আপনি সঠিক দিন পালন করেন, এই সঠিক দিন আমি পালন করি, এই সঠিক দিনের খাতিরে, ভালোবাসার খাতিরে আপনার সঙ্গে আমি সম্পর্ক করেছি। অন্যজনের সঙ্গে সম্পর্ক করেছে, সে দিন সঠিকভাবে পালন করে না, আমি তার সঙ্গে সম্পর্ক সেট করেছি, সম্পর্ক রাখি নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই শ্রেণীর ব্যক্তিকে সেদিন আশ্রয় দেব যারা নিজের ভ্রাতৃত্ববোধ রেখেছেন, তাহাব্বা ফিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া তাফাররাকা এবং সম্পর্ক ছেদ করেছে, সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন ওই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই শ্রেণীর ব্যক্তিদেরকেও সেদিন আরশের ছায়ায় স্থান দেব। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।